হ্যালো ভাই ভাইরা, দিস রাজীব। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি কথা বলবো একজন সাংঘাতিক সরি একজন সাংবাদিককে নিয়ে। তো ইন্ডিয়ার একজন সাংবাদিক, ওনারা দেখে আমার যতটুকু না সাংবাদিক মনে হয় তার চেয়ে বেশি সাংঘাতিক মনে হয়। আবারও বলছি, এটা ছাত্র আন্দোলন নয়। আমি কেন এই কথা বলছি দেখুন, একটা মানুষের যদি নিউজ পড়ে তাহলে আমি দেখছি খুব সুন্দরভাবে ভদ্রভাবে বৈশা বৈশা নিউজ পড়ে। পাত্রে দেখতে এসে হবু শাশুড়িকে নিয়ে পালালো জামাই। আর ওনার কাম হয়েছে দৌড়াদৌড়ি করা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। তারপর কেউ যদি নিউজ পড়ে, আমি দেখলাম নম্র ভাষায়, খুব ভদ্র ভাষায় কথা বলে। আর উনি মনে হয় যে যাত্রা পালাতে অভিনয় করতেছে। কলকাতার কিছু বুদ্ধিজীবী তারা হয়তো ও বাগো কি সুন্দর বিপ্লব হচ্ছে। আচ্ছা, তারপর দেখলাম সাংবাদিকতা যারা করে তাদের কথার মধ্যে কোনো না কোনো বিষয় একটা লুকানো থাকে, কিন্তু উনার কথার মাঝে স্পষ্ট বোঝা যায় যে আমাদের বাংলাদেশকে হেয় করে বা ছোট করে উনি কথা বলতেছে। এই সেনাবাহিনী, এই বাংলাদেশের সেনাবাহিনীর দখলে। সাংবাদিকতা করতে হইলে কি এই ধরনের বিষয়বস্তু কি মাথায় রাখতে হয় যে দৌড়ে দৌড়ে আসতে হয়, নাচানাচি করে খবর পড়তে হয়? ওনার কিছু কিছু বিষয় দেখলে আপনারা আরো অবাক হবেন যে ওনার যে বিষয়বস্তুগুলো থাকে, ওনার সব সময় একটা বিষয় মাথায় রাখবেন, উনি যখন কথা বলে তখন কাউকে না কাউকে ক্রিটিসাইজ করে কথা বলতে উনি পছন্দ করে। এই বাংলায়, এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছে মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।